পলাশপুর গ্রামের শেষ প্রান্তে একটি ভাতের হোটেল ছিল। ওই গ্রামে সেটিই ছিল একমাত্র ভাতের হোটেল। বর্ষার দিনে লোকজন সেখানে খেতে আসত। একদিন হলো কি, বর্ষার দিনে না, মনে হচ্ছে আর হোটেলটা চালানো যাবে না। ও মা, কি বলছো গো? এতদিনের হোটেল বন্ধ করে দেবে? তাছাড়া আর উপায় কি বলো? আমাদের অতি সস্তায় ভাতের হোটেল কোনো মতেই কষ্টে শিষ্টেও তাও চালাচ্ছিলাম, কিন্তু এই বর্ষায় তো আর চালাতে পারছি না। বৃষ্টির দিনে খাওয়ার লোক তো একটু কম আসবে, কিন্তু যারা রোজ আসে তাদের কথাও তো ভাবতে হবে। ধুম করে হোটেল বন্ধ রাখলে তারা খাবে কোথায় বলো তো? সে আমি কি করব, দানছত্র তো আর খুলে বসিনি। এই বর্ষার দিনে সবজির কি দাম হয়েছে দেখেছো? বেগুন, টমেটো এসব তো ধরাছোঁয়ার বাইরেই ছিল। এখন পটল, ঝিঙেতেও হাত দেওয়া যাচ্ছে না। ডাল ভাতের সাথে কিছু একটা তরকারি আর ভাজাও তো লাগে। কি আর করবে, তবু হোটেলটা একেবারে বন্ধ রেখো না গো। কয়েকদিন যদি চারাপোনা কাটাপোনা মাছ দিয়ে একটু সামলানো যায়। কি যে বলো, মাছেরও তো এই একই অবস্থা। প্রতি বছর ইলিশ উঠলে অন্য মাছের দাম কমে। এবার তা এখনো তেনাদেরও দেখা নেই। বাজারে যা ইলিশটা গত বছরের বরফের মাছ, মুখে তোলা যায় না। আচ্ছা শোনো না, যদি কটা দিন শুধু ডিমের ঝোল ভাত রাঁধি তবে কেমন হবে? ডিমের ঝোল ভাত সে দু একদিন চলতে পারে, তবে রোজ এরা সবাই ডিম খাবে নাকি? কয়েকজন গ্রাহকের আবার না কুচো, টাকা বাড়ালেই মুখ ভার, কিন্তু রান্না পরিপাটি চাই। আর পারি না বাবু। আহা, এরকম ভাবে বলো না। খদ্দের হলো দোকানের লক্ষ্মী, এরাই তো আমাদের ভরসা। আচ্ছা তুমি রাগ করো না, এবারে বাজারে যাও, যা সস্তায় পাবে নিয়ে এসো। আমি ঠিক ভালো কিছু একটা বানিয়ে দেব। আচ্ছা, একটা ব্যাগ দাও দেখি, বাজারে কি সস্তায় পাই। বর্ষায় তো চারিদিক পুরো ডুবে গেছে। এবছর বন্যাটা একটু বেশি হয়েছে। বাজার তো পুরো খাঁ খাঁ করছে। এই বর্ষার সময় কে বা দোকান দেবে? দেখি কি কম দামে সবজি পাই। বলছি দাদা, ঝিঙে কত করে? টমেটো আর ওই বেগুন, ওগুলোর দাম কত? দাদা যা নেবেন সব সবজির দামই 100। এই বর্ষার দিনে এর চেয়ে কম দাম আর কি দেবে? এই বর্ষার দিনে মনে হয় চালে ডালেই চালাতে হবে। দিন দাদা, কেজি 2 আলু দিন। এই যা পেয়েছি কম দামে নিয়ে এসছি, এই দিয়ে যা হোক কিছু বানিয়ে দাও। আচ্ছা শোনো না, আজ বরং খিচুড়ি আর আলুর দম করে দেই, বেশ বৃষ্টিও হচ্ছে। খিচুড়ি তা করলেই পারো, তবে সবাই আবার খাবে তা? না না, দেখো ঠিক খাবে। বর্ষা মানেই তো ডালে চালে খিচুড়ি। আচ্ছা দেখো, যা ভালো বোঝো, কিন্তু সবজি যা ছিল তা তো কেটেই ফেললাম। এগুলোর কি হবে? ঠিক আছে, আমি একটা চচ্চড়ি বানিয়ে দিচ্ছি, তুমি পরে খিচুড়িটা বানিয়ে ফেলো। আচ্ছা ঠিক আছে, আমি বরং তেঁতুলের আচারটা বার করি, খিচুড়ির সাথে জমবে ভালো। দেখো কতদিন খিচুড়ি খাইয়ে হোটেল চালু রাখতে পারো। বাইরে থেকে জোরে জোরে ডাক শুরু হয়। কাশি, ওই কাশীনাথ আছিস নাকি? ওই দেখো, কেউ ডাকছে তোমাকে। এর মধ্যে কেউ খেতে চলে আসলো নাকি? যাই দেখি কে এলো আবার। কাশীনাথ আছো নাকি? আরে যাই, কাজের সময় যত উৎপাত। আরে গজানন বাবুজি। হ্যাঁ, ওই যে পঞ্চায়েত প্রধান মশাই পাঠিয়েছেন। উপরের দপ্তরের একজন বড় কর্তা আজ গ্রামে আসবেন। এই বৃষ্টিতে বন্যায় যা ক্ষয়ক্ষতি হয়েছে তার রিপোর্ট বানাবেন, তাই আমাকে পাঠালেন। কিন্তু আমি তো এসবের কিছু বুঝি না। তোমার বুঝেও কাজ নেই বাবু। পঞ্চায়েত প্রধান আছেন, অন্যেরা আছেন, তারাই সব বুঝিয়ে দেবেন ওই কর্তাবাবুকে। তোমার কি করতে হবে তা শোনো। শোনো এই কাশীনাথ, খুব বড় কর্তা আসবেন বুঝলে। তার হাতে গ্রামের নতুন রাস্তাঘাট, নদীর পাড়ের বাঁধ নির্মাণ সব।
তিনি অখুশি হলে কিন্তু অনর্থ হবে। এই জল বৃষ্টিতে বুঝতেই পারছো, সবাইকে গ্রাম ছাড়া হতে হবে। তা ঠিক, রাস্তায় তা চলাই যাচ্ছে না। ধান জমিও এর থেকে বাঁচবে। প্রধান মশাই খুব চিন্তিত ওনাদের দুপুরের খাবার নিয়ে। আমি তাকে বললাম, এই গ্রামে তোমারই তো এক ভাতের হোটেল, তাই এখানেই কিন্তু ওই বড় কর্তাকে নিয়ে প্রধান মশাই দুপুরে খেতে আসবেন। সব ব্যবস্থা করে রেখো কিন্তু। এখানে মানে বলছিলাম কি, আজ তো ভালো করে ব্যবস্থা করে রেখো এই কাশীনাথ, না হলে গ্রামের সবার কপালে দুঃখ আছে। দেখো দেখো, খিচুড়ির কেমন সুন্দর গন্ধ বেরোয়েছে। কি গো, চুপ করে গেলে কেন? কি হয়েছে? সর্বনাশ হয়েছে। এবার প্রধান মশাই এমনিতেই হোটেল বন্ধ করিয়ে দেবেন। গ্রামের লোকজনও খুব পেটাবে আমাকে। কি সব বলছো? বর্ষায় ঘরবাড়ি রুজিরুটি সব বন্ধ করে যাব? কোথায়? চিন্তা করে অন্য আর তো কিছু করা যাবে না। খিচুড়ি খাওয়াবো, যা থাকে কপালে। হ্যাঁ, সেই ভগবানই আমাদের ভরসা এখন। চল, আর কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। তোমার খিচুড়ি তো হয়ে গেছে, আমি আলুর দম দেখছি। হ্যাঁ তাই যাও, আমি তেঁতুলের আচারটা বের করছি। কখন আসবে কিছু বলেছে? দুপুরবেলায় তো আসবেন বললেন। প্রধান মশাইও সাথে থাকবেন, গ্রামের লেকেরাও থাকবে গো। বলছি শোনো না, আমাদের ঘরে পাঁপড় ছিল না? হ্যাঁ আছে তো, কি হবে তা বিয়ে? খিচুড়ির সাথে পাঁপড় ভাজা হলে একটু ভালো হতো না? বেশ ভালো হবে গো, তুমি কোনো চিন্তা করো না। বড় কর্তা, প্রধান মশাই সবাই খুশি হবেন। গজান, তুমি কি বড় কর্তাকে আনতে লোক পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ প্রধান মশাই, আমি নিতাইকে পাঠিয়ে দিয়েছি বড় কর্তাকে আনতে। কিন্তু যে এত বৃষ্টি হচ্ছে, এই বর্ষায় এই বৃষ্টি বাদলার দিনে বড় কর্তা আসছেন আমাদের গ্রাম। বাবু, আপনাকে আমি নিতে এলাম। আমাকে প্রধান মশাই পাঠিয়েছে। আচ্ছা চলো, যে হারে বৃষ্টি হচ্ছে। চলুন বড় কর্তা, আগে গরুর গাড়িতেই যেতে হবে। এই রাস্তায় আর কিছুই চলে না। আরে বাবা, গরুর গাড়ি! এই যুগে আবার গরুর গাড়ি! বাবু, গরুর গাড়ি এখানেই শেষ। এবার নৌকায় করে নদী পার হতে হবে। কি নৌকা এই বৃষ্টির মধ্যে? হ্যাঁ বাবু, নদী না পার হলে গ্রামে পৌঁছানো যাবে না। দেখুন বাবু, এইটাই আমাদের গ্রাম। বৃষ্টি কাদা সব মিলিয়েই আমাদের জীবন। বুঝলাম নিতাই, এ গ্রামে উন্নয়নের আগে আমার ধৈর্যটাই উন্নত করতে হবে। আসুন আসুন বড়বাবু, এই হলো আমাদের গ্রামের পঞ্চায়েত অফিস। গজান, ওনার জন্য চেয়ার নিয়ে আসো। না না না, কোনো দরকার নেই, আমি ঠিক আছি। এখানকার রাস্তাঘাটের অবস্থা তা একদম ভালো নয় দেখলাম। সব জলে ডুবে রয়েছে। সাধারণ মানুষের হাঁটার পক্ষে খুবই অসুবিধাজনক। সে ঠিকই বলেছেন, নদীতে বাঁধ নির্মাণ না করালেই নয়। বর্ষাকালেই সারা দিন ধরে বৃষ্টি, আর তার এই রাস্তাঘাটে জল জমে একাকার। ওই দেখুন বড় কর্তা, এইটি আমাদের বড় নদী। এই নদী হলো আমাদের গ্রামের প্রাণ। আবার এই নদী বর্ষাকালে আমাদের গ্রাম ভাসিয়ে দেয়। যদি এই নদীতে বাঁধ নির্মাণের ব্যবস্থা করা যেত তাহলে খুব ভালো হতো। হ্যাঁ প্রধান মশাই, দুপুর তো হতে যায়, ওনার খাওয়ার ব্যবস্থা যদি করা হতো। হ্যাঁ ঠিক বলেছ গজান,
বড়কর্তা, সামনেই আমাদের কাশীনাথের ভাতের হোটেল আছে, ওখানেই আপনার খাবারের ব্যবস্থা করা হয়েছে। আবার এইসবের কি দরকার ছিল? না করবেন না কর্তাবাবু, এত দূর থেকে আমাদের গ্রামে এসেছেন, কিছু সেবার সুযোগ দিন। গজান একদম ঠক বলেছে। চলুন চলুন। কই গো কাশীনাথ, বাইরে এসো। বড় কর্তাবাবু এসে গেছেন। আয়োজন কত দূর? আপনারা সবাই এসে গেছেন। আসুন আসুন, বসুন এখানে। এদিকটায় আসুন, চেয়ার পাতা আছে। ও আসুন প্রধান মশাই, কর্তাবাবু আপনিও আসুন। বসছি বসছি। কাশীনাথ, রান্নার কি অবস্থা? সব ঠিকঠাক আছে তা? বড় কর্তাবাবু খাবেন বলে কথা। আর কি কি আয়োজন করেছো শুনি আগে। বর্ষাকাল তো বৃষ্টিও হচ্ছে, তাই আমি আর গিন্নি ভাবলাম আজকে খিচুড়ি, আলুর দম চচ্চড়ি, চাটনি আর পাঁপড় করেছি। বুঝতেই পারছেন বাজারের যা অবস্থা। এ কি করেছো কাশীনাথ? মাছ মাংস কোথায়? ওপর দপ্তরের বড় কর্তা বলে কথা, ওনার কি সাধারণ খাবার মুখে রুচবে? তোমার উপর ভরসা করে ভুল করে ফেললাম কাশীনাথ। ওগো, তুমি এখানে দাঁড়িয়ে কেন? এদিকে এসো। ওই যে দেখো, ঘরের সামনে কত বড় একটা মাছ এসেছে বন্যায় ভেসে। কই দেখি, সত্যিই ভগবান আছেন, আমাদেরও গ্রামের মান সম্মানটা বাঁচল। এবার গরম গরম খিচুড়ি আর মাছ ভাজা, তার সাথে আলুর দম, পুরো জমে ক্ষীর। এবার বড় কর্তা একটু যদি খুশি হন। চটপট মাছটা ধরে ফেলি। মাছটা আমার কাছে দাও, আমি কড়াই গরম গরম ভেজে দিই। খিচুড়ির সাথে খাবে? আহা, বর্ষার দিনে খিচুড়ি, গন্ধেই পেট মন ভরে গেল। খেতে না কত ভালো লাগবে, তার সাথে মাছ ভাজা, পুরো জমে ক্ষীর। আহ, অসাধারণ স্বাদ হয়েছে। আলুর দমটা তো কোনো জবাব নেই। ভালো লেগেছে? আর একটু দেব? চাটনি পাঁপড়ও আছে। তা দেবে বই কি, আজ প্রাণ ভরে খিচুড়ি খাবো। কতদিন পরে এমন খিচুড়ি খেলাম। সত্যি খুব ভালো হয়েছে খিচুড়ি। আর আলুর দম মাছ ভাজা অসাধারণ। তাহলে বড় কর্তা, আমাদের গ্রামের উন্নতি হবে তো? অবশ্যই হবে। আমি শহরে গিয়ে মাত্র এই বিষয়ে আলোচনা শুরু করব। তোমরা চিন্তা করো না, আমি তোমাদের গ্রামের ব্যবস্থা করে দেব। তবে আজ আসি, অন্য একদিন এসে আবার পেট পুড়ে খেয়ে যাব। আবার এসো আমাদের গ্রামে। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরও মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দাও।